হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ রেশমি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, কারণ আজকে আমি আমার সারাদিন কী কী করি এটাই শেয়ার করবো, মানে আমার ডেলি রুটিনটা কি এটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হয়তো তোমরা হোলি আর বসন্ত উৎসবের ব্লগগুলো দেখে ফেলেছো, তো আজকে এই ব্লগটা এমনিতেই করা, মানে আমি ঘরে কী কী করি এটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে মা সকালে বানিয়েছিল রুটি আর ডাল, তো ওটাই আমি সকালে খেয়ে নিলাম। তো এদিকে ঘর দুয়ার আমি সব পরিষ্কার করে নিয়েছি। এই দিকটা আমি কেক বানাচ্ছিলাম, তাই এই জায়গাটা সব এলোমেলো হয়ে আছে। মানে এদিকে কেকটা আমি বেক টেক করে এখন ক্রাম কোট করতে দিয়ে দিয়েছি। আজকে ছিল আমার 2টো কেকের অর্ডার, তাই তো এদিকে সব এলোমেলো হয়ে আছে, এগুলো সব গুছাবো আর কেকটা সম্পূর্ণ কমপ্লিট করে তারপর এগুলো গুছিয়ে তারপর মানে হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দিদি এদিকে কেকের ডিজাইন করছে, ডোরিমন কেক ছিল। তারপরে এই যে ডোরিমন কেকটার ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে জানিও কেকটা। তো গাইস, এদিকে আমার 2টো কেকই কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কেমন হয়েছে 2টো কেক কমেন্ট করে জানিও। এটা ছিল ডোরিমন কেক আর এটা ছিল একটা বার্থডে কেক। এমনি দুটোই কাস্টমাইজ কেক ছিল। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো এখনও কিছু খাইনি, সকালে যে রুটিটা খেয়েছিলাম এখন পর্যন্ত ভাতটা কিছু খাইনি। ভাত খাবো, স্নান করবো, তারপর তোমাদের সাথে দেখা। আমাদের টাকলু, তোমাদের সাথে টাকলুর কবে থেকে দেখা হয় না। এই যে আমাদের টাকলু। তো এইদিকে দেখো আমাদের গাছগুলোতে সবগুলোতে ফুল ফুটে গেছে। একদিন দেখালাম না বোন, ওই গাছটা গাড়ছিল, দেখো গাছটা বড় হয়ে অলরেডি ফুলও ফোটা শুরু করে দিয়েছে। এই যে ছোট একটা ফুল ফুটেছে। তারপর এই যে এদিকে দেখো এই ছোট গাছগুলো তো করিয়ে এসে গেছে। এইগুলো সব বুনু লাগিয়েছিল। এই কেমন লাগছে তোমার গাছে করিয়ে এসে গেছে, ফুল এসে গেছে। এই যে দেখো এখানে মানি প্ল্যান্ট আছে, এখানে একটা মানি প্ল্যান্ট আছে, জানি না এটা হয় কিনা, হয় অনেকদিন হয়েছে গাড়া, বাট তাজা আছে এখনো। আর এখানে গোলাপেরও করিয়ে এসে গেছে। এই যে গোলাপের, এই যে গোলাপটা এটা করিয়ে এসেছে, ফুল ফুটলে তোমাদেরকে আবার দেখাবো। তো এইদিকে ফুলগুলো ভীষণ সুন্দর, দেখো একবার কত সুন্দর লাগে দেখতে। আমাদের গাছগুলো হোলি খেলেছে, দেখো এদিকে মানে এরকম বাঁশ দিয়ে বেড়া দেওয়া, কারণ এদিকে পুরো গরু ছাগল আসে যে খেয়ে ফেলে, তাই। তারপর এইদিকে দেখো এই গাছটা আমি লাগিয়েছিলাম, এই গাছটা তো ভালোই বড় হয়ে যাচ্ছে। এই যে বুনো ফুল নিয়ে এসছে, এই যে গাছের ফুলগুলো দেখো খুব সুন্দর, মানে গেটের সামনে রাখলে এই গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে। তারপরে এই যে ঘরটা, ঘরের উপরে কাপড় মেলে রেখেছে, ঘরটা এত অব্দি হয়ে গেছে, ভিটিটা হয়ে গেছে, বালু ফালানো হয়ে গেছে এখানে। এটা সিঁড়ির জায়গাটা, আর এটা তো ঘর, এটা বারান্দা। আমাদের এইটা হলো আমাদের স্ট্রবেরি গাছ, মিনি এটা ব্ল্যাকবেরি গাছ, স্ট্রবেরি না। এই যে দেখো এটা হলো আমাদের বাড়ি, এখনো গেট ঠেট কিছু হয়নি, হবে এখানে গেট ঠেট হবে। এই যে এরকম হয় স্ট্রবেরি গুলো, এগুলো পাখিতে খেয়ে ফেলে দিয়েছে। এই যে ব্ল্যাকবেরি, আমি জানি না কেন আজকে আমার ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। এই কি করছিস? স্ট্রবেরি না রে, এটা ব্ল্যাকবেরি। ঠিক আছে দেখি। তো এই যে দেখো এটা হলো ব্ল্যাকবেরি। এখানে আরো হয়েছে, যখন একটা হয়েছে তাহলে তো পারবে। এই নাম না, পারতে হবে না, বকা দিবে। নে নে তোর ব্ল্যাকবেরিটা তুই নে। ভালো লাগে খেতে, তাই চল। কেমন লাগে খেতে? দারুণ টক লাগে। আমরা এটা মাখা করেও খাই। তো গাইস এখন আমরা খাবো বড়ই মাখা। দেখি তো বড়ই পাই না, নাই বড়ই পেয়েছিস? এই যে এখানে অনেক বড় আছে, অনেক। হ্যাঁ আমি তাহলে দে কিছু এখান থেকে। চলো আমরা এখানে বেছে ভালো করে বেছে বেছে নেবে, সব পিসির বড়ই বিক্রি করবে। যে বড়ই তানি, যে বড়ই আবার বিক্রি করবে। ভালো ভালো কয়েকটা একটু পাকা পাকা দেখে নেই, শুকনো শুকনো বেছে নিস না, ভালো লাগে না। কাকুকে গিয়ে খুঁজছি, আর আমার মাম্মি তো রান্না বাড়া করছে। এদিকে বড়ি, চলো জল নিয়ে আসি। চলো চলো চলো। তো এই বড়ইগুলো শুকিয়ে গেছে, তার জন্য আর হামানদিস্তা দিয়ে আর ছেঁচবো না, এগুলোকে এমনি ফাটিয়ে ফাটিয়ে নুন লঙ্কা দিয়ে মেখে এমনি খাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ থাকতো। এই বুনু তো মরিচের গামলা নিয়ে এসে গেছে। আমি খেতে পারবো, তুই পারবি না খেতে। এটা পচা রে, এটা পচা, এটা পচা। জল আবার আনতে লাগবে আমার। আর কটা নিয়ে আয় না বড়, এই কটাতে কি হবো না। ওইদিকে লঙ্কা ডালা পুরো কমপ্লিট, এখানে বুনো নুন দিয়ে দিচ্ছিল। আর একটু দেখ তো বুনো এখানে আচার দিয়ে দিল একটু।
আর এদিকে আমি বড়িগুলো আস্তে আস্তে ফাটিয়ে নিচ্ছিলাম। কিন্তু এইদিকে এক এক করে বড়িগুলো সম্পূর্ণ ফাটিয়ে নিয়েছি, তো এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। তো আমাদের বড়ি মাখা খাওয়া পুরোপুরি কমপ্লিট। তো বড়ি মাখাতে এত টেস্ট হয়েছিল, মানে কি বলবো, খুব টেস্ট হয়েছিল। তো এখন আর যাবো স্নান করতে, তো স্নান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমি স্নান টান করে এসে গেছি, এখন তো এমনি বসে আছি। মা বাবা আর বুনু নদীতে গিয়েছে স্নান করতে, ওরা আসলে তারপরে লাঞ্চটা করব, করে তারপর কি করি দেখতে থাকো তোমরা। তো গাইস দুপুরে ভাত খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই সেরকম ক্লিপ কিছু নেওয়া হয়নি। তো এখন আমি রেডি হয়ে গেছি, কারণ আমার একটা বুনুর বার্থডে আছে, তো ওখানে যাবো। ওই কেকটা যে বানিয়েছিলাম, যেটা ফুল দেওয়া কেকটা ছিল, ওটা নিয়ে যাবো বুনুর ওইখানে। তো বুনুর বার্থডেটা সেলিব্রেট করবো, আর আমার থেকে কেক নিয়েছে বুনু। আমরা যাব হলো আমার কাকাতো বোন আর আমি যাব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমরা বার্থডে বাড়িতে গিয়ে কী করি না করি সম্পূর্ণটা এই ব্লগে শেয়ার করবো। তারপর আমরা দুই বোন মোড়ে সোজা চলে আসি আমাদের বার্থডে বাড়িতে। তো এখানে কেউ ছিল না ইনভাইটেশন, যারা আমি কেক নিয়ে গিয়েছিলাম তাই আমাকে বলেছিল। এদিকে মামা মামি বুনু আর ভাই দুজন মিলে কেক কেটেছে। তারপর আমরা কোথায় যাচ্ছ? বেরিয়ে গেছি, বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাচ্ছ? হয়ে গেল ঘোরা? হ্যাঁ হয়ে গেল। আচ্ছা দেখো রাস্তা কি অন্ধকার। তো গাইস পার্টি টাটি খেয়ে ঘরে এসে গেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। এই ব্লগটা তোমাদের কি কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আমি জানি না এই ব্লগে কী কী দেখাতে পেরেছি আর কী কী দেখাতে পারিনি, তো কিছু ভুল হয়ে থাকলে সরি বলে দিলাম আগেই। তো এই ব্লগটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।